এখানে বিভিন্ন সময় পলিটেকনিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য গাইডলাইন আমরা জানি না আমাদের পলিটেকনিকের বইগুলো কিভাবে পড়তে হয় কিভাবে ইউটিলাইজ বিষয় সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস আপনাদেরকে বিনামূল্যে প্লেলিস্ট আকারে প্রোভাইড করা। হ্যালো প্রিয় পলিটেকনিকবাসী, স্বাগতম জানাচ্ছি কারিগরি একাডেমির আজকের ভিডিওতে। তো শুরুতেই আমি টিপিক্যাল বাঙালিদের মতো আপনাদের জিজ্ঞেস করবো না যে আপনারা কেমন আছেন, কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর উত্তর আমাদের সকলেরই জানা। বর্তমান পরিস্থিতিকে যেমন আমাদের মোকাবেলা করতে হবে, ঠিক একই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম। কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হলাম অলরাউন্ডার, আমরা কখনোই একটি বিষয় নিয়ে বসে থাকি না। আমরা যেমন আমাদের পরিস্থিতিকে মোকাবেলা করতে জানি, আমরা ঠিক একইভাবে জানি আমাদের দৈনন্দিন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা পরিস্থিতি বিবেচনায় একটু ডিলে করে আমাদের কার্যক্রমটি শুরু করছি। শুরুতেই দুঃখ প্রকাশ করছি আমার ভিডিও কোয়ালিটি এবং বোর্ডে হাতের লেখার জন্য, কারণ এটাই আমার হোয়াইট বোর্ডের প্রথম লেখা। প্লিজ আমার এই লেখার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটাকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, আপনাদের সকলেরই মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে আমি কি। তো এই বিষয়টি আগে আমি ক্লিয়ার করে দিই, তারপরে আপনাদের কিছু টিপিক্যাল প্রশ্নের উত্তর দিব। তো আমি এসএম বিশ্বচন্দ্র বর্মন, প্রতিষ্ঠাতা এবং পরিচালক কারিগরি একাডেমি। এবার আসা যাক কারিগরি একাডেমির বিষয়ে কিছু প্রশ্নে। শুরুতে আমি বলতে চাই কারিগরি একাডেমি কি। কারিগরি একাডেমি হলো কারিগরি সেক্টরকে বাংলাদেশের সকলের সামনে উপস্থাপনের লক্ষ্যে গঠিত একটি প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সময় পলিটেকনিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য গাইডলাইন এবং পলিটেকনিকের একাডেমিক শিক্ষাকে পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে আরো সহজ করতে কাজ করে যাওয়া হবে। আশা করি আমি প্রথম প্রশ্নের উত্তরটি ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আমি বলতে চাই কারিগরি একাডেমির উদ্দেশ্য কি। কারিগরি একাডেমির উদ্দেশ্য যদিও আমি প্রথম প্রশ্নেই কিছুটা বলে ফেলেছি, এখন আমি এক লাইনে সিম্পল ভাবে যদি বলতে চাই, কারিগরি সেক্টর এবং পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে কাজ করাই হলো আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। তৃতীয়তে আমার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কারিগরি একাডেমির পরিকল্পনা কি। কারিগরি একাডেমির পরিকল্পনা তো ভাই অনেক বড়। এই বিষয়ে যদি আমি সংক্ষেপে কিছু বলতে চাই, দেখেন কারিগরি সেক্টরের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা যদি বলতে চাই, তাহলে শুরুতে আমাকে বলতে হবে ইনফরমেশন ল্যাগিংস এর কথা। এবং আমাদের পলিটেকনিক বিভিন্ন ডিপার্টমেন্টের বইগুলোর গুরুত্ব সম্পর্কেও আমরা সকলে অবগত থাকি না। অথচ আমাদের সিনিয়র যে ভাইয়েরা জব প্রিপারেশনে আছেন তাদেরকে যদি আমি প্রশ্ন করি, তারা এই বইগুলোরই গুরুত্ব বলে শেষ করতে পারবেন না। এর একমাত্র কারণ আমরা জানি না আমাদের পলিটেকনিকের বইগুলোকে কিভাবে পড়তে হয়, এর তথ্যগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয় এবং এগুলো আমাদের কি কি কাজে লাগতে পারে। এছাড়াও দুঃখের সহিত যদি বলতে হয়, পুরো বিশ্ব যেখানে এডটেককে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের জেনারেল শিক্ষার এডটেক যতটা উন্নত হচ্ছে তার তুলনায় আমাদের কারিগরি সেক্টরের এডটেক কমিউনিটিটা অনেক দুর্বল। ঠিক সেই জায়গাতে কাজ করতে কারিগরি একাডেমির উদ্ভব। তো মূল কিছু পরিকল্পনার কথা যদি আমি উল্লেখ করতে চাই, শুরুতে আমি বলতে চাই আমাদের টার্গেট রয়েছে কারিগরি সেক্টর বিষয়ক অ্যাক্টিভলি বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য আমাদের এই ফেসবুক পেজ এবং কারিগরি একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা এবং বিভিন্ন পর্বের বিভিন্ন বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস আপনাদেরকে বিনামূল্যে প্লেলিস্ট আকারে প্রোভাইড করা। এছাড়াও সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের কর্ম পরিকল্পনাগুলো আপডেটেড হতে থাকবে, সেগুলো আমরা আপনাদের সামনে জানাতে থাকবো। এখন যদি আমি আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই যে আমি কি একাই এখানে কাজ করবো, এর উত্তরে যদি বলি ওয়েট, আপনারা গেমের বিভিন্ন লেভেল দেখছেন না, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 1 পার করার পর লেভেল 2 আনলক হয়, তাই না? তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই লেভেলটাকে আপডেট করবো। এখন আপনারা আমাকে একজন দেখছেন, কিছুদিন পর আরেকজনকে দেখতে পারেন, তারপর আরেকজনকে দেখতে পারেন। এভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের একটা পার্সোনাল টিম তৈরি করবো এবং সেটাকে আরো আপডেট করতে থাকবো। এবং আপনারা হয়তো আজকে আমার এই একটা ফোনে ভিডিও দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ডে ভিডিও দেখতে পাচ্ছেন। সময়ের পরিবর্তনের সাথে আপনারা এখানে ডিজিটাল বোর্ড দেখতে পারবেন, এখানে একটা 4K ক্যামেরা দেখতে পারবেন, একটা লাখ টাকার সেটআপ দেখতে পারবেন। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাদের সহযোগিতা একান্তই কেমন। এখন হয়তো বলতে পারেন যে ভাই শুধু ফ্রি বলে গেলেন, কয়েকদিন পরে তো ঠিক কোর্স লঞ্চ করুন। ভাই বিনামূল্যে যেটা বলেছি আমি সেটা বিনামূল্যে প্রোভাইড করবো, কিন্তু হ্যাঁ কিন্তু আছে, কথাই আছে, বিনামূল্যে এই দুনিয়াতে কিছুই হয় না। হয়তো কিছু বিনিময় থাকবে, আমি আমার ফ্রি প্লে লিস্ট রাখবো, এরপরে ভবিষ্যতে কোর্সও লঞ্চ হতে পারে। তবে আমি আবল তাবল বলি জাস্ট কোর্স লঞ্চ করে দেবো এমন না, আমি ধীরে ধীরে নিজেকে আপডেট করবো। যখন মনে করবো যে আমি কোর্স লঞ্চ করার লেভেলে যেতে পেরেছি, ঠিক তখনই আমি আপনাদের জন্য কোর্স লঞ্চ করবো। এবং আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যেটার উত্তর আগে আপনারা পেয়ে গেছেন, আমাদের কার্যক্রম কবে থেকে শুরু হবে। আমাদের কার্যক্রমটি এই ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ধন্যবাদ সকলকে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমার হয়তো অনেক কিছুই ভুল হতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমি খুবই ক্ষুদ্র মানুষ। ধন্যবাদ।